বাজারে আজকের এই মত বিনিময় সভা এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রবীণ জননেতা জনাব জগৎ আলী তালুকদার সহ জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত প্রিয় এলাকাবাসী এবং বাজারে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মতদিন পরিশেষে আমাদের সেই আন্দোলনের সঙ্গে ছাত্র সমাজ একীভূত হয়ে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মতদিন বাংলাদেশের একজন লৌহ মানবিক ষড়যন্ত্রকারী, তিনি ভারতের ক্ষমতা দিয়ে বাংলাদেশের মানুষকে বন্দুকের নল দেখে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানুষের বাক স্বাধীনতা হরণ করে, মানুষের নাগরিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতায় ছিলেন। সেই স্বৈরাচারের পতন আমরা গত 5ই আগস্ট সাধারণ জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা মিলে ঢাকার রাজপথে এবং সারা বাংলাদেশের রাজপথে আন্দোলন করে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে আমরা বাংলার মস্ত থেকে উৎখাত করেছি। এবং উৎখাতের পরে আপনারা দেখেছেন যে স্বৈরাচার প্রধানমন্ত্রীর যে বাসভবনে থাকতো গণভবন, সেই গণভবনকে ঢাকার জনতা একদম গণভবনকে আপনার ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন মানুষ বিক্ষুব্ধ ছিল, মানুষ কথা বলতে পারে না, মানুষ চাষ চলে বসে এক কাপ চা খেয়ে একটা গল্প করতে পারে না, আমাদের আলেম ওলামারা একটা বক্তব্য দিতে পারে নাই, আমাদের মুসলমান ভাইয়েরা মসজিদে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, জুম্মার দিন হুজুর কি বয়ান দিবে সেই প্রেসক্রিপশনও তারা দিয়ে দিত, ধর্মীয় সভার অনুমতি পাওয়া যেত না। আপনারা এবার দেখেছেন কত ধর্মীয় সভা হচ্ছে, এক এক দিন আমার 8টা ধর্মীয় সভাও থাকে। এত ধর্মীয় সভা কেন? কারণ কি, যে এর আগে 15 বছরে কোন ধর্মীয় সভা করার সুযোগ ছিল না। একটা সভা করতে গেলে ইউনুস সাহেবের কাছে যান, ওসি সাহেবের কাছে যান, সরকারি দলের হুমরা চুমরার কাছে যান, তারপরে আবার ডিসি সাহেবের কাছে যান। মানে এই যে হয়রানি, সভা করবে তো দূরের কথা, পায়ের তলার স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে একটা সভার অনুমতি নিতে। এখন কোন অনুমতি লাগে না, এখন আনাচে কানাচে প্রত্যেকটা মসজিদে ধর্মীয় সভা হচ্ছে। দেশ এখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। ভাইরা আমার, আমরা কিন্তু জানি আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মালিক হচ্ছে একজন মহান আল্লাহ। আল্লাহ যথাসময়ে সঠিক বিচার করেন। এই যে 7 জানুয়ারি নির্বাচন হলো, নির্বাচনের পরে আমাকে মুরব্বীরা বললো, মোতাহার মিয়া এখন কি গো, এখন তো বেটে ইলেকশন করে আছে, এখন তো আবার 5 বছর লাগায় বইয়া পড়ছে, অনামেরা কি করবে, উদয় গুটা শুনতে লেখা। আমি বললাম আপনি কি মুসলমান? মোতাহার মিয়া কি করে নামাজটা করে মাত্র মসজিদে পারিলাম। আমি বললাম আপনি যদি মুসলমান হন, আপনাকে বিশ্বাস করতে হবে যে এই জালিমের অবসান করবে। আমি বলেছিলাম
যে 25 সালের মধ্যে এই জালিমের অবসান করবে। আল্লাহর অশেষ রহমত, এই বার্তাতে দাঁড়িয়ে আমি বলতে চাই শুকরিয়া, মহান আল্লাহ তাআলার শুকরিয়া। 25 সাল লাগে না, 24 সালে স্বৈরাচারের বিদায় হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান। একটা কথা মনে রাখবেন, যত ক্ষমতায় আপনার থাকুক, এই ক্ষমতা কিন্তু আল্লাহর ক্ষমতার উপরে দিয়া, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, এই যে স্বৈরাচার হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন যে খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলা দিত। ডক্টর ইউনূসকে 3 বার চুবাইয়া তারপরে তারা উঠে আনতে হবে, তাদের নাম হয়ে যায়, ঠিক কিনা? আর খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিদায় করেছিল। খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, চোখ দিয়ে পানি পড়তেছিল, পানি পরে কাপড় ভিজে যাচ্ছিল। আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন, একটা কাপড় আনতে পারে নাই। একটা বাসাতে একটা মানুষের তো অনেক শখের জিনিস থাকে, সেগুলো আনতে পারে না, কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে। আর ডক্টর ইউনূসকে মামলার পর মামলা দিয়ে জেলখানায় ঢুকে তার জামিন ক্যান্সেল করে তার গ্রামীণ ব্যাংক সহ সমস্ত প্রতিষ্ঠান স্বৈরাচার হাসিনা দখল করেছে। আর আজকে আল্লাহ যে সর্বশক্তিমান সেটা প্রমাণ হয়েছে। আমরা তো জানি, বিশ্বাস করি যে আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু স্বৈরাচার হাসিনার ক্ষেত্রে প্রমাণ হয়েছে হাসিনা আল্লাহকেও ভুলে গিয়েছে। এই যে 5 তারিখে দুপুরে খাবার পাক করেছিল হাসিনা, গণকবর খাওয়ার সময় পায় না, দৌড়ায় গিয়া ইন্ডিয়ান বিমানে উঠতে হয়েছে। ঠিক আছে, এক কাপড়ে খালেদা জিয়া এরকম এক কাপড়ে বাইর করছিল, তারও কিন্তু এক কাপড়ে বের হয়ে যেতে। আর চেয়ারটায় বসে ইউনূসকে আপনার ওই যে 3 বার চুবাইবার চাইছিল আর ইউনূসের সমস্ত প্রতিষ্ঠান দখল করছিল, সেই চেয়ারটার মধ্যে আল্লাহ তাআলা ইউনূসকে বসায় রাখছে। আর এই যে গুলির অর্ডার দিছে ছাত্রদেরকে, আমাদেরকে একটা মিছিল করতে পারে না, ধান গুলি, বারুদের গন্ধ। এই যে গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা, তার বিচার এখন ইউনূস সরকার করবে। বিচার করে তারপরে ইউনূস যাবে। আপনারা দেখেছেন যে ছাত্রলীগ নামে একটা সংগঠন, এই ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতারা 100-র বেশি ধর্ষণ করছে, এবং ধর্ষণের সেঞ্চুরি যেদিন হয়েছে সেদিন তারা ক্যাম্পাসে খাসি জবাই করে সবাইকে খাওয়াইছে। তারা কত খারাপ! মেধাবী ছাত্র আপনাকে হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা করেছে। তাকে রুমে আটকে রেখে নির্যাতন করে পরিশেষে তার পা উপরের দিকে বেঁধে তাকে পিটিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করেছে। এই ছাত্রলীগকে কিন্তু ইউনূস সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ফেসিবাদের যতদিন বিচার না হবে, যতদিন এই গণহত্যার বিচার না হবে, ততদিন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন রাজনৈতিক কর্মসূচি রাজপথে পালন করতে পারবে না। আমরা বলতে চাই যে এই যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে জেল দিয়েছে, তারেক রহমানকে জেল দিয়েছে, আরাফাত রহমান কুকুরকে তো মেরেই ফেলেছে। এই যে প্রতিহিংসা, এই প্রতিহিংসার বিচার আল্লাহ নগদ করেছে, এবং আরো বিচার বাকি রয়েছে, সেটা আল্লাহ ইনশাল্লাহ করবে। ইনশাল্লাহ আল্লাহ করবে।
এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কখনো সীমা লঙ্ঘন করবেন না। আমরাও করব, আপনারাও করবেন না, আমরাও করব না। কেন? সব সময় মনে রাখবেন, সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই ডিসেম্বরের 2 তারিখে টাউন হলে স্কাইপিতে বড় পর্দা তিনি এসে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য যদি আপনারা শুনতেন তাহলে বুঝতেন। তিনি আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে কেউ কোনো বাড়াবাড়ি করতে পারবে না, দলের কোনো নেতা কর্মী কোনো বাড়াবাড়ি করতে পারবে না। জনগণ যেটা চাইবো, জনগণ যেটা বলবে, সেটার সঙ্গে দলের নেতা কর্মীদেরকে থাকতে হবে। তারেক রহমান সাহেবের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলে গিয়েছেন যে রাজনীতিতে, ভোটের রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস। সেটা তিনি মনে করিয়ে দিয়ে বলেছেন যে ভোটের রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস। সেই কারণে বিএনপি আওয়ামী লীগ যেটা করেছে সেটা বিএনপি করবে। আমি তো উপজেলা চেয়ারম্যান ছিলাম, আপনারাই তো আমাকে ভোট দিয়ে বানাইছিলেন। আমি তো দেখেছি যে আওয়ামী লীগ কি করে। আওয়ামী লীগ বিজিএফ কার্ড বিক্রি করে, ভিজিটি কার্ড বিক্রি করে, আওয়ামী লীগ কম্বল চুরি করে, আওয়ামী লীগ বয়স্ক ভাতা বিক্রি করে, আওয়ামী লীগ পঙ্গু ভাতা বিক্রি করে, মুক্তিযোদ্ধা ভাতা বিক্রি করে। বিএনপি এটা করবে না। আপনারা তো থাকবেন, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, বাঁচায় রাখে, আমরাও থাকবো। থাকলে আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের রায় নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা যদি মনে করেন যে বিগত সময়ে আপনারা বিএনপিকে 3 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন, আপনাদের জন্য তো আমরা এতদিন আন্দোলন করেছি। কিসের কারণে? আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না, আমরা আন্দোলন করছি মানুষের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, একটা মানুষ তার ভোট দিতে পারে। আমরা আন্দোলন করেছি মানুষের ভোটের পরিবেশ তৈরি করার জন্য। তারেক রহমান আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। হাসিনা বলতো যে বিএনপি আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য, বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, বিএনপি জোর করে ক্ষমতা দখল করতে চায়। আমি শেখ হাসিনা তো আমার কথা শুনবে না, এখন ইন্ডিয়াতে আছে। আমি তাকে বলতে চাই যে আজকে আপনি দেখেন বিএনপি যে আন্দোলন করেছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে নাই, এবং আজকে বিএনপি ক্ষমতায়ও নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, একটা নিরপেক্ষ সরকার ক্ষমতা আছে, এবং সেই সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। অতএব হাসিনার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। হাসিনা একটা মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, স্বৈরাচার। সারা বিশ্বে যদি স্বৈরাচারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, শেখ হাসিনা চ্যাম্পিয়ন হবে। সেই জন্য বলতে চাই যে আমরা, আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন করেছে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তো সেই ভোটের অধিকার আজকে আমরা আপনাদেরকে ফিরিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে আপনাদের কথা ছিল যে আপনারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে আপনারা ভোট দিবেন। আমরা সেটা দেখেছি, সেই অধিকার আমরা অর্জন করেছি। এখন আপনি কেন্দ্রে যাবেন, কেন্দ্রে গিয়ে স্লোগান দিবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আপনি আপনার প্রিয়জনকে ভোট দিবেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে ভোট দিবেন, আপনার যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে আটকাবে না। কিন্তু এতদিন স্বৈরাচার হাসিনা বন্দুকের নল দেখিয়ে আপনাদের সেই অধিকার হরণ করেছে। আমরা আজকে এটা মুক্ত করেছি। এই মুক্ত অবস্থায় আপনারা ভোট দিবেন, যাকে খুশি তাকে দেবেন। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনাদের কাছে আমরা ভালোবাসার প্রার্থী, আপনাদের কাছে আমরা দয়া প্রার্থী, আপনাদের কাছে আমরা আপনার যোগ্যতার ভিত্তিতে আপনারা আমাদেরকে রায় দেবেন, সেটা আমরা আশা রাখি। কিন্তু আমরা কোনো
জোরাজুরি করবো না। আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি সেটা করবে, এটা আমাদের নেতা তারেক রহমান বলেছে। আমরা জনগণকে প্রাধান্য দিব, জনগণ যা বলবে আমরা সেটা মেনে নিব, জনগণ যেটা সিদ্ধান্ত দিবে বিএনপি সেটা মেনে নিবে, জনগণ যেখানে থাকবে বিএনপিও সেখানে থাকবে। সেই জন্য আমরা জনগণের উপর আস্থা রেখেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের উপর আস্থা রেখেছি এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে দলের কোন নেতা কর্মী যাতে জনগণের সিদ্ধান্তের বাইরে না যায় সেই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত দিয়েছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন যারা জনগণের মতামতের বাইরে যাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে প্রয়োজন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নেতা তারেক রহমান তিনি অত্যন্ত যোগ্য নেতৃত্ব, তিনি আমরা আশা রাখি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং তিনি শুধু বাংলাদেশের নেতৃত্ব না, এই মুহূর্তে ওনার যে রাজনৈতিক যোগ্যতা হয়েছে আমরা আশা রাখি ভবিষ্যতে সারা বিশ্বকে নেতৃত্ব দিবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আজকে এই বার্তায় আমরা এসেছি, আপনারা আমাদের কথা শুনেছেন, বক্তব্য শুনেছেন। আমাদের নেতা তারেক রহমান তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমরা 9টা ওয়ার্ডে 9টা মত বিনিময় সভা করব এবং 9টা ওয়ার্ডে আমরা আমাদের গরিব দুঃখী মানুষকে আমরা শীত বস্ত্র বিতরণ করব। আওয়ামী লীগ কম্বল চুরি করেছে আর আমরা কম্বল দেই, ওরা সরকারের থেকে সরকারের দেওয়া কম্বল চুরি করেছে আর আমরা ব্যক্তিগত টাকা দিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করি। দেখবেন যে আমি যেখানে যাই আমি কি অবস্থায় আছি সেটা একটা বিষয় না, আমরা 16 বছর বিরোধী দল না, আমরা নির্যাতিত ছিলাম, তারপরেও কিন্তু আমরা জনগণের সঙ্গে ছিলাম এবং জনগণকে ছেড়ে ফুলপুর তারাকান্দাকে ছেড়ে আমরা কোথাও বানিয়ে যাই নাই। আমাকে পুলিশ দৌড়াচ্ছে, আমি তারপরেও এই জায়গা থেকে ওই জায়গা আমি ফুলপুর তারাকান্দার মধ্যেই ছিলাম। গত আন্দোলনেও আপনারা দেখেছেন যে শত প্রতিকূলতার মধ্যেও আমরা এই বাজারে লিফলেট বিতরণ করেছি, পুলিশ আসতেছে তারপরেও লিফলেট বিতরণ করছি। বাড়িতে একদিন ভাত নিয়ে বসেছিলাম, খেতে পারি পুলিশের জন্য। আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদেরকে নিয়ে থাকবো, আমরা একা ভালো থাকতে চাই না, আমরা আপনাদেরকে নিয়ে ভালো থাকবো, আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো, আমরা ফুলপুর তারাকান্দার জনগণকে নিয়ে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা রাখি যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, আমরা এই এলাকার উন্নয়ন নিশ্চিত করবো। আপনারা অনেক সরকার পেয়েছেন কিন্তু কেউ উন্নয়ন করে নাই। এই তারাকান্দা একটা অবহেলিত জনপদ, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি যতটুকু আমার বরাদ্দ পেয়েছি সবটুকু বরাদ্দ আমি কাজে লাগিয়েছি, 1 টাকা আমি মিস ইউজ করি নাই। আমার সঙ্গে যারা কাজ করেছে তারা দেখেছে যে আমি প্রত্যেকটা এলাকায় মসজিদ মাদ্রাসায় আমি 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা 2000 টাকা 5000 টাকা 50,000 টাকা হলেও আমি দিয়েছি। কারণ হচ্ছে যে আমার যেহেতু বরাদ্দ কম আমি দিয়েছি, টাচ করেছি, স্পর্শ করেছি। আমরা মুসলমান, আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে বরাবর, সেই জন্য দিয়েছি এবং এখনো দিচ্ছি। শত প্রতিকূলতার মধ্যেও আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সামনের দিনে ভালো রাখবেন, কারণ হচ্ছে আমরা যেহেতু ভালো চাই, আমাদের উদ্দেশ্য ভালো, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।